আসসালামু আলাইকুম। আমি শারদিন রয়েছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন শারদিন 360। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে কথা হবে ফটোশপ নিয়ে। আজকে আমি থাম্বনেইলে যেটা বানাইলাম সেটা আজকে করিয়ে দেখাবো আপনাদের। তো ভাবলাম যে আমি নিজে পারি, আপনাদের কেন শেখাচ্ছি না। তো আজকে সে বিষয় নিয়ে কথা বলবো। মানুষের ছবি কেনা চায় যে তার ছবিটা একটু সুন্দর হোক, ভালো হোক, কেনা চায় তার ছবিটা ভালো করে সাজাতে। তো আমি শুধু একটি অ্যাপসের মাধ্যমে আজকে সেরকমই একটা ছবি সাজিয়ে দেখাবো। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। প্রথমে আপনি আপনার পিক্সেল ল্যাব অ্যাপস ওপেন করবেন। শুধু পিকচারটা এডিট করার জন্য পিক্সেল ল্যাব অ্যাপসটাই যথেষ্ট। পিক্সেল ল্যাবে চলে যান, সেখানে গিয়ে থ্রি ডটে ক্লিক করেন কর্নারের ডান পাশে। সেখানে ইমেজ সাইজ বলে একটা অপশন আছে, সেখানে ক্লিক করুন। সেখানে কাস্টমে ক্লিক করুন। ইউটিউব থাম্বনেল বলে একটা অপশন আছে, সেটা ক্লিক করুন। ওকে করে দিন। তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করুন। ইউজ ইমেজ ফর গ্যালারি, এখানে ক্লিক করুন। গ্যালারিতে চলে যান। যাওয়ার পরে আপনি ব্যাকগ্রাউন্ডে পিকচারটা দেন। 16:9 সেটা দেন। তারপর ওকে ক্লিক করুন। এটা হয়ে গেছে। তারপর এখানে আরেকটা ছবি অ্যাড করুন। প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে যে ছবি অ্যাড করছি আবার সেই ছবিটা আরেকটা ছবি অ্যাড করতে হবে। ছবিটায় ক্লিক করুন। তারপরটা মাঝখানে নিয়ে আসার পর ছবিটা একটু বড় করে দিন। বড় করে দেওয়ার পর মাঝখানে ক্লিক করুন, গোল চিহ্নে মাঝখানে ক্লিক করুন। ক্লিক করার পর একদম প্রেজেন্টিস সেখানে ক্লিক করুন। তারপরে এখন ধরে নামায় দেন। তারপর বাম পাশে ধরে নামায় দেন। আবার একটু নামায় দেন। ছবিটা একটু বড় করার প্রয়োজন, টেনে বড় করে দেন। ওকে, এটা একটু হ্যাঁ, এখানে বলে আরেকটা পিকচার অ্যাড করুন। প্লাস আইকনে ক্লিক করুন ডান বাম পাশের কোণারে। তারপর ফরম গ্যালারিতে চলে যান। আপনার যে কাঙ্ক্ষিত পিকচারটা বসাতে যাচ্ছেন সেটা সিলেক্ট করুন গ্যালারি থেকে। আমারটা একদম নিচে চলে গেছে পিকচারটা, সেটাকে নিতে হবে। ওয়েট করুন, নিচে চলে গেছে। এরা সাইজ অনুযায়ী
লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।